আমাদের ঐতিহ্যের একটি খাবারের নাম হলো লোটাস ডেজার্ট। এজন্য আমি ডিমের কুসুমগুলো চালের গুঁড়ার ছাঁচের উপরে আস্তে আস্তে একে একে ঢেলে নিই। তারপরে এই ছাঁচসহ ডিমের কুসুমগুলো রাতভর রেখে দিই। পরদিন সকালে খুবই যত্ন সহকারে আমার গাছের নারকেল থেকে পানিগুলো খুব যত্ন সহকারে বের করে নিয়ে নারকেলের অন্য অংশ ভালো করে পিলিং মেশিন দিয়ে কালো আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিই। এভাবে ছাড়ানোর পরে একটি পাত্রে খুব স্বচ্ছ পানিতে এগুলো ধুয়ে বড় হামানদিস্তায় নিয়ে আঁশগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিই। এবার এই আঁশগুলোকে নিয়ে যাব আমার জাঁতাকলে। এভাবে জাঁতাকলে পিষে সবগুলো নারকেল থেকে যখন নারকেলের দুধ বের হয়ে আসবে তখন একটি সাদা মার্কিন কাপড়ে মুড়িয়ে আঁশগুলো থেকে স্বচ্ছ নারকেলের দুধ এবং বাকি আঁশগুলো আলাদা করে নিই। এভাবে সবগুলো নারকেল থেকে আঁশগুলো আলাদা করে নিয়ে একটি পাত্রে এর সাথে মেশাবো নারকেলের দুধ, মধু। এভাবে সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে খুবই নরম হাতে বানিয়ে নিব আমার পছন্দের নারকেলের নাড়ু। এবার আগে থেকে চালের গুঁড়ির ভিতরে ডুবিয়ে রাখা ডিমের কুসুমগুলো নিয়ে পানিতে ধুয়ে নিই যাতে এর গায়ে আর কোনো চালের গুঁড়ি লেগে না থাকে। এবার একটি পাত্রে চালের গুঁড়ির ভিতরে গোলাপ জল আর ডিম মিশিয়ে ভালোভাবে কাই বানিয়ে নিব। এরপরে এই কায়ের ভিতর দিয়ে দিব মাখন। এবার মাখনগুলোকে চালের কায়ের সাথে ভালোভাবে মিক্স করে নিব। মাখন আর কাই ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এটাকে নিয়ে যাব বড় একটা বেলনের ভিতরে। বড় বেলনে দিয়ে বেলে এটার ভিতরে আরও এক টুকরা মাখন দিয়ে আবার বেলনা দিয়ে বেলে নিব। এভাবে একের পর এক শেপে এনে আবার বেলনা দিয়ে বেলে সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিব। এবার কাই থেকে বানানো রুটি থেকে গোল ছাঁচের সাহায্যে একই আকারের গোল গোল অংশ কেটে নিই। এবার এই গোল অংশের ভিতরে আমার আগে থেকে বানানো নারকেলের নাড়ুগুলো ভিতরে দিয়ে সুন্দর মতো মুখ মেরে নিব। এবার এই গোল আকৃতির জিনিসকে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য নাইফ দিয়ে এর মুখের চারপাশ কেটে নিব। এবার গরম তেলে ভেজে নিব একে একে সবগুলো ডেজার্ট। এবার কলা পাতার একটি সুন্দর ডেকোরেশনে সবগুলো ডেজার্ট সাজিয়ে নিব। এবার আমার মনের সুখে আমি আমার নিজের হাতে বানানো ডেজার্টগুলো ট্রাই করব।